এবার ঠিক আসছে মনে হয়। তো হ্যাঁ, তোমাদেরকে যেটা বলছিলাম, তো সোনা দাদার চ্যানেল উড়ে গেছে, সেই বিষয়ে অনেক ভিডিও তোমরা এখন পর্যন্ত পেয়ে গেছো, সেই নিয়ে বেশি কথা বলবো না। খালি একটা কথাই বলবো যে ভালো মানুষের সাথে কেন এটা হয়, এটা আমার সাথেও হতে পারে। তো আমার সাথে হলে মনে হয় আমি আর দ্বিতীয়বার এতটা পেশেন্স নিয়ে ব্লগ শুরু করতে পারবো না, ভিডিও শুরু করতে পারবো না। তার কারণ আজকে আমার যে সাবস্ক্রাইবার সংখ্যাটা দেখছো, সেটা 2 বছরের 2 বছর, হ্যাঁ 2 বছরের কষ্টের ফল। সেই জায়গায় আবার যদি নতুন করে চ্যানেল খুলতে হয়, তাহলে তো আমি মানে শেষ। আর আমার এতটাও ফেস ভ্যালু নেই যে একদিনেই 10,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, বা আমার এরকম কোনো ম্যান্ডির মতো ননদও নেই যে কমিউনিটি পোস্টে দিয়ে আমাকে একটু হেল্প করবে। তো সেই জন্য আমার যদি কিছু হয়ে যায় চ্যানেলে, আমি আর কোনো দিন হয়তো ইউটিউবে আসতে পারবো না, বা তোমরা আমাকে আর ইউটিউবে দেখতে পাবে না। তবে একটা কথাই বলতে চাই, মানুষগুলি সত্যিই ভীষণ ভালো, ভালো লাগে তাদের ভিডিও। তবে পজিটিভিটি আছে দুটো মানুষের মধ্যেই, এটা দেখে আরও ভীষণ ভালো লেগেছে। ফেস ভ্যালু তাদের তো একটা ছিলই, আর সতী আমাদের ম্যান্ডি রানিও কিছুটা হেল্প করেছে। তো অনেক সময় না দেখবে ওই যে আমরা বলি না, যা হয় ভালোর জন্যই হয়, হয়তো এই কথাটা সত্যি, কিন্তু যেটা আমরা হারিয়ে ফেলি সেগুলো কিন্তু পাই না। যেমন ধরো ওই যে পুরনো চ্যানেলটা হারিয়ে গেছে, ওই যে শর্ট ভিডিও বা পুরনো ভিডিওগুলো, সেগুলো কি শেয়ার ফিরে পাবে? সেগুলো শেয়ার ফিরে পাবে না। কিন্তু হ্যাঁ, যেহেতু ওর একটা ফেস ভ্যালু ছিল বা ম্যান্ডির সাপোর্ট আছে, খুব তাড়াতাড়ি ওদের কিন্তু 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, তোমরা দেখে নিও। কেন কি, যখন চ্যানেলটা আমি দেখা শুরু করেছিলাম, মানে ম্যান্ডি যখন যায়, তখনই 49 এমনি সামথিং কিছু হয়ে গেছিলো, 1-2 দিনের মধ্যে 50 হয়ে যেত। তো সেই জায়গা থেকে ওদের 50,000 সাবস্ক্রাইবার এই এতদিন 3 বছর ধরে করতে যে সময়টা লেগেছে, এই সময়টা কিন্তু লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু ওদের 50 হয়ে যাবে। কিন্তু ওই যে সুন্দর সুন্দর ভিডিওগুলো, ঐন্দ্রিলার গিয়েছিল, সেখানে আবার ওরা ভিডিও করেছে, কথা বলেছে, শর্ট ভিডিওগুলো এত সুন্দর, তারপরে ফুলের পাপড়িদের সাথে গানের ভিডিও, এই যে ভিডিওগুলো, এগুলো কিন্তু ওরা আর খুঁজে পাবে না। তো দেখো, আমরা যারা ভিডিও করি, আমরা মানে আমি আমার কথাই বলছি, আমরা বলছি না, আমি যে ভিডিওগুলো করি, আমার প্রত্যেকটা ডেলি ব্লগ ভিডিওর সাথে, মানে এই কন্ট্রোভার্সি ভিডিওতে আমি কি বলে আমি জানি না, কেন কি যখন যেটা কন্টেন্ট আসে তাকে নিয়ে তখন বলতে হয়। এই ভিডিওগুলো যদি পরে না পাই, কষ্টটা একটু কম হবে যে আমি এতগুলো ভিডিও বানিয়েছিলাম আর সেগুলো এখন আমার কাছে নেই। কেন কি যখন নতুন কোনো ভিউয়ার্স চ্যানেল ভিজিট করে, তখন কিন্তু তার সবার প্রথম নজর যায় সেই ভিডিওতে, যেই ভিডিওটা আমার চ্যানেলের সবথেকে ভাইরাল ভিডিও। সেটা কিন্তু সবার ক্ষেত্রেই, পপুলার যে ভিডিওগুলো থাকে সেগুলো কিন্তু সবার আগে নোটিশ করে, ঠিক আছে, তারপর অন্য ভিডিওতে যায়। তো সেই জায়গা থেকে এই ভিডিওগুলো যদি হারিয়ে যায়, তো তাহলে হয়তো কষ্টটা আমার 50% হবে। কিন্তু আমার ডেলি ব্লগ ভিডিওগুলো, সেগুলো যদি হারিয়ে যায়, আমার 99% কষ্ট হবে। তার কারণ বন্ধুরা, আমার সোনাইয়ের ছোটোবেলা থেকে বড় হয়ে, মানে এই যে এখন যে বয়স, এতদিন পর্যন্ত ওর প্রত্যেকটা মুহূর্ত আমি ভিডিওর মাধ্যমে ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করেছি। ওর ছোটোবেলাকার প্রত্যেকটা স্মৃতি আমি ভিডিওতে ক্যাপচার করে আমার ইউটিউবের পাতায় রেখে দিয়েছি। আর এগুলো আমি মাঝে মাঝে বরের ফোন থেকে কিন্তু পুরনো ভিডিওগুলো দেখি, ঠিক আছে, আমার ডেলি ব্লগ ভিডিওগুলো দেখি। তো এইগুলো হারিয়ে গেলে আমি তো আর ফিরে পাবো না। হ্যাঁ, সন্তানকে যেভাবে বড় করেছি ছোটোর থেকে, সেই স্মৃতিটা মনের মধ্যে তো সারা জীবন থাকবে। ছোট বাচ্চা দেখলেই মনে পড়ে যায় আমার সোনাইয়ের ছোটোবেলা, যে ও ছোটোবেলায় এরকম ছিল, ও 2 মাস বয়সে এটা করতো, ও 2 মাস বয়সে সেরকম করতো। এটা তো মা হিসেবে আমার কাছে সব মনে থাকবে। কিন্তু সেগুলো যদি ভিডিওর মাধ্যমে থাকে আরও ভালো, তাই না? সোনাই বড় হলে তাকে তখন ওই সেই ভিডিওগুলো আমি দিতে পারবো, বাবা দেখো, এই দেখো তুমি ছোটোবেলায় এমনি করতে, তাই না? তো সেই জন্য
যাই হোক, সবাই সবারই পাশে থেকো, ভালোবাসা দিও। এই সম্বন্ধে আমার আর কিছু বলার নেই। তবে হ্যাঁ, যারা হ্যাক করছে বা এই সমস্ত, তাদেরকে একটা কথাই বলবো, মানুষকে এমনভাবে মেরো না যে তার সেই মারটা ডাইরেক্ট পাতে এসেই পড়ে। ওদের একটা চাকরি আছে, তাই ওদের কান্নাটা বা কষ্টটা একটু কম। কিন্তু ভাবো, যারা ইউটিউব থেকেই ইনকাম করে খাচ্ছে, এই ম্যান্ডির কথাই ধরে নাও, এর সাথে যদি কোনো দিন এরকম হয়, এর বুঝতে পারছো, এ তো হসপিটালে পৌঁছে যাবে কাঁদতে কাঁদতে, শরীর খারাপ হয়ে যাবে। কেন, সোর্সের ইনকাম তো একটাই, অন্য কোনো সোর্স অফ ইনকাম তো নেই। আর জমা টাকা, আর বলে না রাজার জমানো ধন বসে বসে খরচা করলে একদিন শেষ হয়েই যায়। তো যাই হোক, এই ছিল ওদের ভিডিও মানে চ্যানেল ডিলিট হওয়া বা হ্যাক, ইমেল আইডি হ্যাক হওয়ার পিছনে আমার যেটুকু মতামত। এবার আসি আমার বা শ্বশুর বাবা কেমন আছে। শ্বশুর বাবাকে ছুটি দিয়ে দিয়েছে, শ্বশুর বাবা এখন ভালো আছে, বাড়িতে আছে। আমরা যতটা ভয় পেয়েছিলাম তার থেকে অনেকটাই ভালো আছে। এবার সবই ঈশ্বরের কৃপা, তোমাদের আশীর্বাদ, ভালোবাসা। জানি না কেমন ভাবে সময়টা আমাদের কাটবে। তো আমার বরমশাই 5 দিন ছিলেন, তারপর বাড়ি এসেছেন। মঙ্গলবার দিন রাত্রিবেলা বাড়ি এসছে, বিকেলবেলার দিকে সন্ধে সন্ধে হয়ে গেছিলো তখন, সন্ধে মনে 7টা 7:30 বাজে এসেছেন। আর 5 দিন মতো ওখানে ছিলেন আমার বর। আর মা অনেক কিছু দিয়ে পাঠিয়েছে, যেহেতু মা শ্বশুর মশাইকে দেখতে এসেছিল, মা বাবা, তো অনেক কিছু খাবার দাবার দিয়ে পাঠিয়েছে। চলো সেগুলো তোমাদেরকে একবার এক ঝলক দেখিয়ে দিই। তো এটাতে রয়েছে বাদাম ভাজা, ঠিক আছে, ভাজা বাদাম ছাড়িয়ে দিয়েছে সুন্দর করে মা। আমার সময় হবে না, কিন্তু বাদাম খেতে খুব ভালোবাসি, তাই ছাড়িয়ে ভেজে দিয়েছে। আর এটা হচ্ছে চাল ভাজা, অফিস থেকে এসে বেশ মশলা মতো দিয়ে মাখিয়ে শসা পেঁয়াজ দিয়ে বেশ ভালো লাগে খেতে। আর এটা হচ্ছে কাঁচা বাদাম, দেখো আমার বাবা বসে বসে কত কষ্ট করে ছাড়িয়ে দিয়েছে। রয়েছে নাড়ু, দেখো কত রকমের নাড়ু, এটা হচ্ছে খইয়ের নাড়ু, আর এটা হচ্ছে নারকেল নাড়ু, তিলের নাড়ু। সোনাইকে যেহেতু ওই মানে কি ভারী। আর দেখো এখানে দুটো নারকেল দিয়েছে, আর এই প্লাস্টিকটার মধ্যে রয়েছে খই, খইটা আর খুললাম না। আর দিয়েছে এটা তেল, মা দিয়েছে তেল, সর্ষের তেল, মানে একদম সেই পিওর সর্ষের তেল যেটা হয়, তো সেইটা মা দিয়েছে সোনাইয়ের মাখার জন্য। বন্ধুরা, পেঁয়াজ, ঘরের পেঁয়াজ, এটা আমার ননদ দিয়েছে, বড় ননদ, জমিতে হয়। এই দেখো পেঁয়াজ, এই পেঁয়াজটা দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে আমার সোনাইয়ের জামা, এটা দিয়েছে আমার মেজো মামিমা। আমরা যখন সরস্বতী পুজোর সময় গিয়েছিলাম, তখন হচ্ছে মেজো মামিমা আমার ছেলেকে দেখেছিল। তারপর মেজো মামিমা, মামা সবাই এসেছিল আমাদের বাড়িতে, তখন আমার ছেলের জন্য এই জামাটা এনে দিয়েছিল। তো মা রেখে দিয়েছিল নিজের কাছে। তারপরে হয়ে গেল ফেব্রুয়ারি মাস থেকে, এই তো 6 মাস মতো, আর তো যাওয়া আসা কিছুই হয়নি। তো এই বরমশাই নিয়ে আসলো এই সবগুলো, তো সোনাইকে পরিয়ে দেখছিলাম যে সাইজটা ঠিক হবে কি না। তো সুন্দর হয়েছে, সাইজটা একদম পারফেক্ট হচ্ছে। তো সোনাইয়ের অনেকগুলো লাল জামা হয়ে গেল জানো। আর ছোটো বাচ্চা তো লাল হলুদ এই কালারগুলো পরলে বেশ ভালোও লাগে। বাড়ি থেকে আমাকে না ওই গোটা গোটা বাদামই দিয়ে দেয়, ঠিক আছে। তো আগের বারে যখন বাদাম দিয়েছিল, তখন আমি বলেছিলাম কথায় কথায় যে বাদামগুলো সময় পেয়ে ছাড়িয়ে খেতেও পারিনি, আর থেকে থেকে বাদামগুলো না কীরকম একটু সেই কালো কালো টাইপের হয়ে যায় না, সেরকম হয়ে গেছে। তো সেই জন্য তখন মা বাবাকে বলল যে ও তো টাইম পায় না বাচ্চা, তখন হচ্ছে মা বলল যে ওর তো সময় থাকে না, তাহলে এবারে দিলে ছাড়িয়ে দিতে হবে, তাহলে যদি মেয়েটা খেতে পারে। তো আমার বাবা মানে সেই 1 মাস ধরে একটু একটু করে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা যখন খবর দেখে টিভিতে, তখন হচ্ছে ছোটো বোন ফোন করে বলতো, বাবা যখন জিজ্ঞেস করতাম যে বাবা কি করছে, বলতো তোকে বাদাম দেবে। তাই হচ্ছে বাবা প্রতিদিন সন্ধ্যেবেলা টিভি চালিয়ে খবর দেখে আর কিছুটা বাদাম নিয়ে বসে যায়, আর বাদামগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে, তুই আসবি যখন নিয়ে যাবি। তো হ্যাঁ বাবা বাদাম, তো এখন তো যাওয়ার আমার কথা ছিলই কয়েকদিন পর,
কিন্তু বাড়িতে একটা হঠাৎ দুর্ঘটনা হলো, সেই জন্য আমার বরমশাইকে যেতে হলো, তোমরা তো জানো, বলেছি ভিডিওতে। আর সেই জন্য এই জিনিসগুলো আমার বর আনতে পারলো, জানো তো। তো যাই হোক, খুবই ভালো লাগছে। তো বাপের বাড়ি থেকে জিনিস এসছে, শ্বশুর বাড়ি থেকেও এসছে, ননদ দিয়েছে মানে শ্বশুর বাড়ি থেকে, ভীষণ খুশি। যদিও এই জিনিসগুলো আমরা এখানে কিনে খেতে পারি, কিন্তু দেখবে বাড়ির দেশের জিনিসের একটা আলাদাই স্বাদ থাকে, আলাদাই ভালোবাসা থাকে, আলাদা তৃপ্তি থাকে। আর কি বলবো, ভীষণ খুশি লাগছে, মনে ভালো লাগছে। আর বাদামগুলো বেশ অনেক দিন আমার চলবে। ভাজা বাদামগুলো তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে, কিন্তু কাঁচা বাদামগুলো অনেক দিন বেশ থাকবে, জলে ভিজিয়ে রেখেও খেতে পারবো। তো এটাই হচ্ছে ব্যাপার। এই পৃথিবীতে তোমার মা বাবা তোমার জন্য যতটা ভাববে, যতটা করবে, সেটা নিশ্চয়ই কোনো দ্বিতীয় ব্যক্তি করবেন না। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। যারা আমাকে প্রথমবার দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর হ্যাঁ, যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে একটা বেল আইকন আছে, ওটা প্রেস করতে ভুলো না। অল নোটিফিকেশন অন থাকলে তাহলে খুব সহজেই আমার ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। চলো তাহলে, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। টাটা।